ঠিক ওপরেই যে ছিদ্রটা, এই ছিদ্রটা এটা হলো যোনিপথ। যোনিপথ হলো মাসিকের রাস্তা বা যেখান দিয়ে মাসিকের রক্ত বের। পুরনো কৌশলে বিভ্রান্ত হব না, আইনি নোটিশ নিয়ে মুখ খুললেন ডক্টর তাসনিম জারা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন পরিচিত মুখ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনস্বাস্থ্যবিদ ডক্টর তাসনিম জারা। সম্প্রতি একটি আইনি নোটিশে তার নাম উঠে এসেছে, যেখানে তাকে অভিযুক্ত করা হয়েছে অনলাইন মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে। এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। যোনিপথের মুখ আর প্রস্রাবের মুখ আলাদা। প্রস্রাবের রাস্তার সাথে এই যে দেখেন এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের মূত্রথলি। তিনি দাবি করেছেন ফেসবুক, ইউটিউব, টিকটক সহ নানা মাধ্যমে যেসব ভিডিও, বিজ্ঞাপন বা কন্টেন্ট অশ্লীলতার সীমা লঙ্ঘন করছে, সেসব বন্ধে সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। এই তালিকায় উঠে এসেছে ডক্টর তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবিরের নামও। এই জিনিসটা হচ্ছে আমাদের জরায়ু। আচ্ছা, এখন আপনারা জানেন যে টিকা নেওয়ার পরে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, আমাদের ইমিউন সিস্টেম রিয়াকশন। কিন্তু এবার সরাসরি মুখ খুলেছেন ডক্টর জারা নিজেই। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক শক্ত বার্তায় তিনি বলেন, পুরনো কৌশলে বিভ্রান্ত হব না, আমি লজ্জা বহন করবো না যা আমার নয়। তিনি আরও বলেন, আমি জানি রাজনীতি সহজ না, আর এই পথ হবে কঠিন ও কাঁটাযুক্ত। তবুও আমি এসেছি বিশ্বাস নিয়ে যে আমরা সত্য, সাহস আর শালীনতা দিয়ে কিছু বদলাতে পারি। জারার ভাষ্য অনুযায়ী এটি কোনো নতুন কৌশল না, মানুষকে কলুষিত করে মনোযোগ সরিয়ে নিতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এইসব প্রচারণা তাকে থামাতে পারবে না, বরং তার সংকল্প আরো দৃঢ় হয়েছে। আইনি নোটিশে কি আছে? নোটিশে বলা হয়েছে, যদি সরকার এই অনলাইন অশ্লীলতা বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন হাইকোর্টে রিট করবে। শেষ কথা, তাসনিম জারা জানিয়ে দিয়েছেন, আমি আরাম নয়, পরিবর্তনের জন্য এসেছি। মিথ্যা থাকলে বোঝা যায় সত্য ইতিমধ্যেই জিতেছে। দর্শক, আপনার মতামত ডক্টর তাসনিম জারার বক্তব্যে আপনি কতটা একমত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেগুলার আপডেট পেতে বেল বাটনটি চাপ দিয়ে দিন। ধন্যবাদ।